হরে কৃষ্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবার। তো শুক্রবারের ব্লগটা আজকে রবিবারে তোমরা দেখতে পাবা। তো যাই হোক, এখন আজকে না, সেই দিনটাই আর কি তোমার দাদাভাই ছুটি নিয়েছিল, তো বেশ কয়েকটা কাজ পড়েছিল আর বেশ ঠান্ডা ঠান্ডাও পড়েছিল, এর জন্য কিন্তু মানে কাজে যায়নি এই জন্যে। আর এখন আমার বেশ টুকিটাকি কাজ ছিল, এর জন্য বেরিয়ে পড়েছি আমি, তোমার দাদাভাই আর মেয়ে। যাই হোক, চলো যেতে যেতে কথা হচ্ছে। আর রাস্তাঘাটে এত মানে মানে অসুবিধা হচ্ছে না, কি বলবো, চারিদিকে রাস্তা ভাঙচুর, মানে ভাঙাচোরা চলছে আর কি। চলো দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব, দেখতে পাবে নিশ্চয়ই। আর এই রাস্তাগুলো হওয়ার মানে হবে যখন রেডি হবে, তখন নিশ্চয়ই আমরা থাকবো না, নিশ্চয়ই কি আমরা আর থাকবোই না এই রত্নাগিরিতে, আমরা তখন বাড়ি। এই রাস্তাগুলো কী রকম কী হবে না হবে আমরা তখন আর দেখতেই পাবো না। তো 4 লাইন রোড হবে, এটা তো শুনছিলাম। তো যাই হোক, চলো, আমার কাজগুলো রয়েছে অনেকগুলো, বেশ কয়েকটাই কাজ আছে, দরকারি কাজ, সেটা না নাই বললাম। তো এই মানে কি বলো তো, এদিক রাস্তাঘাটে বেরোতেই মানে কেমন যেন একটা হয় আর কি, চুলগুলো তো মানে খারাপ হয়ে যায়। আমি আগেই হেঁটে হেঁটে ওইটা রোড ক্রস করে চলে এসেছিলাম, আর তোমার দাদাভাই মানে ও ওই দিকটা দাঁড়িয়েছিল, কেন ওই দিক দিয়ে যাওয়া যাওয়া প্লাস আসা দুটোই হচ্ছে, আবার এদিক দিয়েও আসা হচ্ছে, এদিক দিয়ে তো রোডের কাজ চলছে অলরেডি। তো আমি বললাম দাঁড়াও তুমি ওখানে, গাড়িগুলো আগে চলে যাক, অত খাওয়া যাবার আমাদের দরকার নেই, অত তাড়াতাড়িরও দরকার নেই, আস্তে ধীরে সুস্থে মানে করব, ভালো হবে না সেই জিনিসটা। ধীরে মানে তাড়াতাড়ি করলেই তাড়াতাড়ির কাজ, মানে শয়তানের একটা কি একটা কথা আছে। যাই হোক, আমাদের কাজগুলো কমপ্লিট করে আর পরে আর ব্লগ কন্টিনিউ করতে পারিনি, কারণ তোমার দাদাভাই ঘরে থাকলে আমি একটুও ক্যামেরা খুলতে পারি না। আমি আগেও বলেছি, এখনও বলছি, কিচ্ছু করার নেই, কী বলবো বলো। আর এখন এই যে বিকেলবেলা, তো মানে আমাদের দোকানে এসেছিলাম, তোমাদের দাদাভাই কাজে আসেনি, কিন্তু দোকানে কাজ ছিল, এর জন্যেই আর কি দোকানে আসা। তো তার সাথে সাথে গাড়িটার একটু প্রবলেম দেখা দিচ্ছিলো, এর জন্যে একটু ডাক্তারকে দেখানো হলো। আর এখানে আমরা রেডি শেডি হয়ে এখন যাচ্ছি একটা, মানে এখানেই আমাদের বাঙালি থাকে আর কি, রত্নাগিরিতে একজন বাঙালি থাকে, তারা রয়েছে 25 বছর ধরে, আমাদেরও অনেক আগে, আমরা তো এই 7 বছর রানিং। তো যাই হোক, ওরই আজকে ওই দিদিটার মেয়ের বার্থডে, আমি দিদি বলি, ওর মাকে আমি দিদি বলি, দিদি দাদা, আর ওর মেয়ের বার্থডে। তো কি আর দেব, সেরকম কিছুই করছে না ওদের, যদিও বা মানে ওষুধ চলছে, সামান্য একটা ছোট্ট কেক কাটবে, এর জন্য আমাদের ডাকছিল আর কি। তো খাওয়া দাওয়াটা ওখানে সেরে আসবো। এখানে ডিমার্টে চলে এসেছি আমি আর মেয়ে, তোমাদের দাদাভাই বাইরে অপেক্ষা করছে আর কি, ওয়েট করছে। তো যাই হোক, এখানে কেক আইসক্রিম দেখছিলাম, আর আইসক্রিম এই আইসক্রিমটা আর বাটারকচ আর এই একটা হান্ডি নিয়ে নিয়েছি। তো মেয়ে বলছিল এই হান্ডিটা কিন্তু আমার বলছি হ্যাঁ, তোরা দুজনেই খাবি। আর এই দেখো, রীতিমতো বিল করে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আবার ওই বাড়ির উদ্দেশ্যে, মানে যাদের বাড়ি যাবো তাদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। এই দেখো বার্থডে গার্ল, তো আমার মেয়েও এখানে কোলের মধ্যে বসে পড়েছে, ওখানে দাদা ওই যে আশীর্বাদ করবে এখন। তো আমরা প্রায় সময় আসি এদের ঘরে, আর দাদা দিদি খুবই ভালো। তো যাই হোক, এখানে ছোট্ট একটা কেক এনে অনুষ্ঠানটা মানে করা হচ্ছে। আর এখানে আমিও একটুখানি মানে আশীর্বাদ করে নিয়েছি, এখানে তোমাদের দাদাভাই একটুখানি আশীর্বাদ করে নিল। আর ওই যে আইসক্রিমের হান্ডিটা ওর হাতে দিয়ে দিয়েছি। এখানের এখানের আশীর্বাদের পর্ব চলছে, কেক কাটিং হচ্ছে এখন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সুহানি, হ্যাপি বার্থডে টু ইউ। ওদিকে কেক কাটিং কমপ্লিট, কেক খাওয়া আমাদের হয়ে গেছে। আর এখানে কিন্তু আমি এখানে রান্না বসিয়ে দিচ্ছিলাম আর কি। আর এইটা হচ্ছে সুহানির, মানে যার বার্থডে ছিল তার নাম হচ্ছে সুহানি, ওর বোন, পিসির মেয়ে। যাই হোক, এখানে ওই যে দিদিটা, আর মেয়েকে বলছিলাম সবাইকে একটুখানি দেখা, ওই যে বাবা, ওর বাবা, জেঠু কী করছে না করছে, ওই যে দাদা কী করছে না করছে সেটাই। যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে টোরে ওদের বাড়ি থেকে আমরা বেরিয়ে চলে এসেছি, এই যে ঘরে এসে ব্লগটা এন্ড করছি আর কি। আর